ফার্স্ট ট্যাটু যেটা ছিল সেটা ত্রিশূল ছিল কোয়েলদির, আর কোয়েলদি কালনা থেকে এসেছিলো খুব ভয় নিয়ে, যে ট্যাটু করতে প্রচণ্ড ভয় লাগে, ব্যথা লাগে, এইসব শুনে আমার কাছে এসেছিলো যে ট্যাটু করতে শানু খুব পেন হয়। আমি তো বললাম যে একদম না, তুমি করে দেখো। বললো আউটলাইন করেই আমাকে তুমি একবার দেখাও আমি পারবো কি না। তো দেখো, দেখো একটা কমপ্লিট করলো ট্যাটু, এখন সেকেন্ড ট্যাটু একটা করেছে, এই যে এটা। আর দিদির কাছ থেকে আমি একবার রিভিউটা শুনে নেবো কেমন লাগলো দিদির। তো কোয়েলদি কালনা থেকে এসেছিল নবদ্বীপে ট্যাটু করতে আমার কাছে। দিদি প্রচণ্ড ভয় পাচ্ছিল ফার্স্টে, তো ট্যাটু করতে গিয়ে ট্যাটু না করে চলে যাওয়ার কথা বলছিল, যে চলো আজকে ট্যাটু না করলে কি তুমি শানু রাগ করবে। আমি বললাম একদম না, বাট লাগবে না তোমার, অনেক ভয়। লাস্টে ট্যাটু করেছে। তো চলো দিদির কাছ থেকে শুনি ট্যাটু করতে গেলে লাগে কি লাগে না। আচ্ছা আমি আগে দেখাই আমি কি কি করেছি। এটা ফার্স্ট করেছে একটা মহাদেব। কল্পনাও করতে পারি না যে আমি এটা কমপ্লিট করতে পারি। আমি ওকে বলেছিলাম প্রথমে আউটলাইন করো, ভেতর ফিল আপ করতে হবে না। ত্রিশূল করো, শুধু ত্রিশূল করো যাতে তলায় একটা ডান্ডি দিয়ে তুমি কমপ্লিট করতে পারো। এতটাই আমি কনফিডেন্স লেস ছিলাম। যাই হোক, ও শুরু করার পরে বুঝলাম ও সত্যি ওর হাতে জাদু আছে। আমি কিচ্ছু মানে লিটারেলি আমি কিছু বুঝলামই না। ওর সঙ্গে গল্প করতে করতে হাসতে হাসতে গান শুনতে শুনতে কখন হয়ে গেল। এতটাই ভালো লেগেছে, ব্যথা তো লাগেনি, ভালো লেগেছে যে আমি সেকেন্ড এটা করলাম। আজকে থার্ড ট্যাটুও করতে, হ্যাঁ, টাইমের জন্য হলো না, আমাকে ব্যাক করতে হবে বলে, নাহলে আমি থার্ড ট্যাটুও করতাম। ইভেন আমি প্রমিস আমি নেক্সট এসে আবার করাবো, অনেক বড় ট্যাটু করাবো। মানে আমি বুঝে গেছি ওর কাছে করলে কোনো প্রবলেম নেই, বরঞ্চ দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। তুমি খুব ভালো কাজ করো, থ্যাংক ইউ তোমাকে। ওয়েলকাম। চলো টাটা। টাটা টাটা।